তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তিনি একাধিক ঘুমের ওষুধ খান। পরিস্থিতি আঁচ করতে পেরে তৎক্ষণাৎ পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পলাশীর মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বর্তমানে সাবিনা ইয়াসমিন শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার দুপুরে চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি নিজের বাড়িতে ফিরে যান। উল্লেখ্য, কন্যা তামান্না খাতুনের হত্যাকাণ্ডের পর থেকেই ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন। সেই লড়াইয়ে মানসিক চাপ ও যন্ত্রণার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। আমি তো তামান্নার মা। তামান্না যেখানে নেই সেখানে আমার থাকার কোনো প্রশ্ন নেই। তবুও আমি আছি তামান্নাকে হারিয়ে। তামান্না হারিয়ে গেছে, হারিয়ে যায়নি। তামান্নাকে মেরে দেওয়া হয়েছে। 7 মাস 10 দিন হচ্ছে তার চলে যাওয়া। এটা আমি মানতেই পারি না। তারপরেও বুক বেঁধে আমার তামান্নাকে তো পাবো না। মোলান্দির সারা বাংলা, আমি আমি একমাত্র প্রতিজ্ঞায় নিয়েছি যে সারা বাংলাকে আমি বাঁচাবো, মোলান্দিকে বাঁচাবো। তার জন্য আমি লড়াই করব। কিন্তু মাঝে মাঝে লড়াই করার জন্য এই যে শোনা যায়, আমি যে লড়াই করছি তার জন্য আমাকে সহযোগিতা করতে হবে প্রশাসনকে। প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে আমি লড়াই করতে পারবো না। প্রশাসনের সহযোগিতা তখনই দেখা যাবে যখন আমি কথায় নয় কাজে দেখব। এখন পর্যন্ত কাজে দেখছে না। 7 মাস হয়ে গেছে। অ্যাডিশনাল এসপি আমাকে, বড় সাহেব আমাকে কিছুদিন সময় নিয়েছিল, 3 মাস সময় নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করা হবে, ওদেরকে সাজা দেওয়া হবে। এই সাজা বেশি দিন চালাবো না। 3 মাস চলে গিয়ে 6 মাস চলে গেছে, 7 মাস পেরিয়ে গেছে, 8 পড়েছে। জানি না কবে। আজ আমি হতাশ। এত খবর দিয়ে এসপি কে, অ্যাডিশনাল এসপি কে, আইসি কে, সবাইকে খবর দিই যে ওরা আসে, নিজের মতো জমিতে চাষ করে, অনুষ্ঠানে থাকে, আবার নাকি খোলা ছাদের মধ্যে শখের কবিতা উড়ে বেড়ায়। আমার শখের মাকে হারিয়ে দিয়ে ওদের শখ সম্পূর্ণ পূর্ণ হচ্ছে। আমি এগুলো মানতে পারছি না। কালকে তামান্নার আব্বু বলছে ওখানে ওরা কবিতা উড়াচ্ছে। আমি অ্যাকচুয়ালি তামান্নার আব্বুকে বললাম, তুমি কবিতা উড়ানোই দেখো, মেয়েটা চলে গেছে, সেই দিকে এই প্রশাসনের কারো খেয়াল নেই। আমি যদি বলতাম যে ওদের মেরে দিয়ে ধ্বংস কর ওদেরকে, তাহলে হয়তো আমি ঠিক করতাম। তখন হয়তো প্রশাসন অন্য স্টেপ নিত, আমাকে নিতে হতো, আমাকে খারাপ কোনো স্টেপ নিতে হতো। আমি কোনো খারাপ স্টেপ না নিয়ে আমি প্রশাসনের কাছেও হাত জোর করে অনুরোধ করে বারবার আমি ভিক্ষা চাইছি ওদের কাছে, আমার মেয়ের খুনিদের শাস্তি দিন। আমাকে বারবার হতভাগীর মতো অনাহারী হয়ে আমাকে ফিরে আসতে হচ্ছে। আমি মানতে পারছি না। আমার 1 দিন 2 দিন যাচ্ছে, চলেই যাচ্ছে। মাটাকে পাচ্ছে না, সোনা মাকে পাচ্ছে না। আমি মেনে নিতেই পারছি না। তারপরেও আমি একটা সাজেস্ট করলাম অক্টোবর মাসের 24 তারিখে। আমি সাজেস্ট করলাম যে ওনারা আমাকে সরকারের পিপি দিয়েছেন, বা ঠিক আছে, ওনাদের ভালো মনে হয়েছে ওনারা দিয়েছে, ওনাদের মনে হয়েছে ওনারা দিয়েছে। ওখানে তো আমার কথাও নিতে হবে ওনাদেরকে, আমার কথাও নিতে হবে। আমার কথা অনুযায়ী আমি পিপি চেঞ্জ করার কথা বলেছি। অক্টোবর মাসের 24 তারিখ, অক্টোবর গেছে, নভেম্বর গেছে, ডিসেম্বর চলে যাচ্ছে, আজকে 31 তারিখ। এখন পর্যন্ত পিপি চেঞ্জ করার কোনো প্রশ্ন আসছেই না।
এবার আমি জানতে চাই, দর্শকের কাছে, সমাজের কাছে জানতে চাই, কোন ভিত্তিতে আমি লড়াই করব? আমার সঙ্গ কে দিচ্ছে? কোন ভিত্তিতে আমি লড়াই করব? আমি বলেছিলাম আমার মৃত্যু ছাড়া কিছু নেই, কেউ আমার সঙ্গ দেবে না। আমি কাল তামান্নার আব্বুকে বললাম, তুমি পারো, আদায় করো বিচার। আমি এমন করে আমার অসহ্য হয়ে যাচ্ছে, আমার মানসিক চাপ পড়ছে। আবার এই ঘটনাটা আমি কাউকেই বলিনি, কালকে শুনেছি শাহাপুর বলে একটা গ্রাম আছে, ওদের নাকি, যাই হোক, মস্তান কিছু ওদের রিলেটিভ আছে। তো ওখান থেকে শোনা গেছে যে ওরা জেলে থাকলেও প্রতিশোধ ওদের নিয়ে নেবে। মানে জেলে ওরা যদি থাকে তো ওদের পরামর্শে প্রতিশোধ ওদের যে আত্মীয় আছে, রিলেটিভ আছে, ওদেরই নেবে। মানে তামান্নার মা গ্রামের কিছু মানুষদেরকে, বেশি মানুষদেরকে চেনে, শাহাপুরের মানুষদেরকে তো আর চেনে না। তো ওদেরকে হায়ার করে এসে আমাদেরকে অ্যাটাক করবে, এমন যদি আসে, শোনা যায়। আমি কাল 4টের দিকে শুনলাম, তামান্নার আব্বুর সঙ্গে এখনো ডিসকাস করিনি, বলিনি ঘটনাটা। তো এই চাপগুলো তো আমার ওপর আসছে না, আমি তো একটা হাউস ওয়াইফ, আমার তো এত ক্ষমতা নেই যে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তখন মেয়েরা একটাই করে, হেরে যদি যায়, পরাজিত হলে মৃত্যুটাকে বেছে নেয়। সেটাই আমার ক্ষেত্রে হয়েছিল। তামান্না খুন হয়েছিল, তার হয়েছে এফআইআর করেছিল 24 জনের নামে, কিন্তু পুলিশ যথারীতি সেই সময় তৎপরতার সঙ্গে হয়েছে 10 জনকে অ্যারেস্ট করে এবং তার মধ্যে একজন জামিন হয়ে যায়। পরবর্তী চার্জশিট দেওয়ার জন্য বারবার তামান্নার মা এসপি থেকে শুরু করে পুলিশ মহলের কাছে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়, কিন্তু আজ পর্যন্ত বাদবাকি চার্জশিট দেয়নি। দ্বিতীয় হচ্ছে আশিয়ামারে যারা আছে এখনো বাইরে, তারা হয়েছে প্রকাশ্যে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ যে আই ওকেশের মানে সিআই, তানাকে ফোন করলে তিনি ফোন ঠিকভাবে ধরেন না। আসামিদের বাড়িতে একদিনও আসেনি। তার অধীনস্থ যারা হয়েছে আমাদের এখানকার ওসি আইসি, তাদের যে বক্তব্য, সিআই হয়েছে আয়ু, সেই আয়ু হিসাবে সে কিছু বলছে না। কারণ হচ্ছে কামান্নার মায়ের যে বিষয়, যে সিআই হচ্ছে আসামিদের পক্ষের সঙ্গে কিছু বোঝাপড়া আছে, সেই বোঝাপড়ার জন্যই হচ্ছে এরা আসামি ধরছে না। কারণ হচ্ছে পুলিশ একটা কামান্না খুনের বিষয়, একটা খুনি আসামি, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে পায়রা উড়াচ্ছে, সে রাত্রে থাকছে, এমনকি পুলিশকে ফোন করে, কারণ হচ্ছে তামান্নার আব্বু বলে যে ওরা কোন ঘরে শুয়ে আছে সেটা আমি গিয়ে রাত্রে আসেন, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। অথচ পুলিশকে অ্যাডিশনাল এসপিকে ফোন করার পরও সেই পুলিশ মোলান্দি পৌঁছায় না। কারণ যেখানে শুয়ে আছে সেখানে পর্যন্ত হয়েছে তামান্নার আব্বু সে নিজে বলে যে আমি আপনার সঙ্গে যাব, আমি গিয়ে দেখিয়ে দেবো যে এখানে হয়েছে ওনারা শুয়ে আছে, অথচ আসবো বলে সেখানে আসে না। এইসব হিসাব করে তারপর হচ্ছে সরকারি যে পিপি, বারবার হয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারি যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় হয়েছে উনি একটা দরখাস্ত জমা দেন যে হয়েছে সরকারি পিপিটাকে চেঞ্জ করার জন্য, আজ পর্যন্ত তার চেঞ্জ হয়নি। এই অবস্থায় উনি হচ্ছে কালকে হচ্ছে ঘুমের বড়ি খেয়ে নিজেকে হচ্ছে আত্মহত্যা করবে বলে চেষ্টা করে। যথারীতি হয়েছে এখানে সঙ্গে সঙ্গে বুঝতে পারে, এখানে পাশাপাশি লোক তার সঙ্গে সঙ্গে পলাশী হাসপাতাল নিয়ে যায়, পলাশী হাসপাতাল থেকে কৃষ্ণনগর হাসপাতাল নিয়ে যায়। তিনি এখনো অসুস্থ, অথচ পুলিশ জোর করে তাকে হচ্ছে পরিবারের লোককে না বলে পুলিশ হয়েছে নিয়ে পালিয়ে এসে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আমরা এখানে এসেছি, প্রতিবেশীরা সব এসে আসার পর আমরা আবার ওকে কোনো নার্সিংহোমে ভর্তি করি বলে আমরা চেষ্টা করছি। প্রচন্ড শরীর খারাপ, তিনি ঘুম থেকে কোনো উঠতে পারছেন না, কোনো রকম ঘুমের একটা বানা দিকে তাকে হচ্ছে স্নান টান করানো হচ্ছে। আবার আমরা নার্সিংহোমে নিয়ে যাবো, কারণ হচ্ছে সরকারি যে হাসপাতাল সেখান থেকে ছুটির ব্যবস্থা করে দিয়ে, পুলিশ ব্যবস্থা করে দিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়েছে। একদম হতাশা থেকে উনি নিজেকে জীবন, কারণ হচ্ছে রাত্রি তামান্না তিনি বারবার ওকে স্বপ্নের সঙ্গে আসেন এবং বলেন যে আমার বিচার হবে না, আমার বিচার হবে না। এই কথা শুনে উনি হতাশার সঙ্গে উনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এই খবর আমরা যখনই পাই, আমাদের ওখানে লোকাল পিকেট টিম আছে এবং আমাদের লোকাল ক্যাম্প আছে। লোকাল ক্যাম্পের গাড়িতে উনার অভিভাবক, উনার হাজবেন্ডের সাথে সাথে ওনাদের পলাশির
রুরাল হসপিটালে নিয়ে আসা হয়। ওখানে আইসিমিরা ছিল, খবর পেয়ে আমরাও চলে আসি এবং তারপরে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা কৃষ্ণনগরে নিয়ে যাই। আমাদের অফিসার, এলসি সবাই সাথে ছিলেন এবং সুস্থ হয়ে আবার ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে পুরো পুলিশি সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে। দেখুন, উনাকে প্রথমত ওখানে আমাদের পুলিশ পিকেট আছে, ক্যাম্প আছে এবং উনি এই যে ঘটনাটা হয়েছে পুরো পুলিশের গাড়িতে, পুলিশের সহযোগিতাতেই উনাকে নিয়ে আসা হয়েছে। তারপরে পুলিশ আরো বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ওনাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সুন্দর ট্রিটমেন্ট হয়েছে। সুতরাং এই যে থ্রেড পারপেট্রেশন যেটা চলছে এটা ঠিক নয় মনে হচ্ছে, কারণ আপাত দৃষ্টিতে এরকম আমরা কিছু পাইনি। এই তদন্ত ব্যাপারটা এখনো চলছে, তদন্ত প্রক্রিয়া পুরোটাই চলছে। এই নিয়ে মহামান্য আদালত, অনারেবল হাইকোর্টের অর্ডারও আছে, চার্জশিটও হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটও হয়েছে এবং এখনো তদন্ত প্রক্রিয়া চলছে।